চ্যানেল স্পটাস প্রিয়া ব্লগ। আজকে খুব স্পেশাল একটা দিন, আর সকাল থেকে শুরু করবো বলে সম্ভব হয়ে ওঠেনি, একটার পর একটা কাজ। তো যাই হোক, এখন থেকে শুরু করছি। আজকে কী জন্য কী স্পেশাল তো বলেই দেই। সোনাই এসছে, এখানে মা আছে, আমার গুল্ডু আছে, আর এই যে জয়শ্রী ও আছে। আর অ্যাকচুয়ালি আজকে বাড়িতে ওকে খাওয়াবো, ওই জন্যই ওকে এনেছি। এমনি মানে খুব যে বিশাল কিছু আয়োজন করছি তা না, ছোট্ট করেই বাড়িতে মোটামুটি আজকে ওকে খাওয়াবো। তো চলো দেখতে থাকো পুরোপুরি ব্লগটা, সারাদিন কী কী হয় না হয় আশা করি তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারবো। এখন কোনো রকম করে ড্রেস চেঞ্জ করে নিচে বসে গেছি কি কি রান্না হবে তার আয়োজন করতে। এদিকে শাশুড়ি মা কিন্তু অনেকটাই কাজ এগিয়ে রেখেছে, অনেক সবজি টবজি অলরেডি কেটে রেখেছে, তার জন্য অনেকটাই আমার সুবিধা হচ্ছে। তো তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করতেই হবে, কারণ জয়শ্রীকে তাড়াতাড়ি টাইমের মধ্যেই আমাকে খেতে দিতে হবে। এই যে আমি জয়শ্রীর জন্য দেখো চিংড়ি মাছ এনেছি। ও অ্যাকচুয়ালি চিংড়ি মাছ খুব ভালোবাসে, এমনি খুব একটা মাছ টাছ পছন্দ করে তা নয়। তো আর ও আমাকে বলেছিল একটাই জিনিস, যে আমি এই সময় তোর কাছে একটাই জিনিস খাবো, সেটা হলো এঁচড় চিংড়ি। তো ওর জন্যই আমি চিংড়ি মাছ এনেছি, আর এখন বসে ছাড়াচ্ছি। আর আমি কালকে গাঁথি গেছিলাম, একটু আগে এলাম, মা মোটামুটি অনেক কাজ এগিয়ে রেখে দিয়েছে, ওই জন্য অনেকটা সুবিধেও হবে। তো তাড়াতাড়ি করে এগুলো ছাড়িয়ে নিই। অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, ওর জন্য একটা শাড়ি এনেছি, ওগুলো সব শেয়ার করবো। মাংস কিন্তু আরো আলু লাগবে নাকি বলবো। এদিকে রোদে এবারে দেখো আমাদের আমচুর রোদে দেওয়া হয়েছে, বাড়িতে হয়েছিল। আর এদিকটায় বাড়ির গাছেরই এগুলো লঙ্কা সব। কি রোদ এদিকটা বাবা, আজকে প্রচুর রোদ। এই রোদে না সত্যি বাবা কত আম পড়েছে রে। মিষ্টি প্রথম ভাবছিলাম মিষ্টি হবে না, মিষ্টি হবে। ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, ওই ফাঁকে দুজন এখন একটু গাছের নিচে বসে আম খাচ্ছি। আমার সত্যি ওরকম ফলমূল খেতে ভালো লাগে না, খাইও না, ওর সঙ্গে পড়েই খাওয়া হচ্ছে। আর সোনাই ওদিকটায় রান্না করছে চিকেনটা। এইটুকু আমি বলতে পারি, আমার মতো বোন পেতে গেলে কিন্তু অনেক ভাগ্য করতে হয়। এটা আমি অন ক্যামেরাই বলছি, কারণ ও আমার জন্য যা করে আমি হয়তো ওর জন্য এক শিখিও করতে পারি না। সবসময় দিদি কি হবে, দিদির কষ্ট হচ্ছে নাকি, দিদিকে নিয়েও প্রচুর ভাবে। যাই হোক, ও এখন চিকেনটা করছে। ও দিদি তুমি অনেকক্ষণ থেকে করছো, তুমি যাও আমি করে নিচ্ছি। নিজের বোন বলে বলছি না, বর্তমান দিনে এরকম মেয়ে সাধারণত হয় না, কোনো দিনই সে নিজের স্বার্থের কথা ভাবে না, সবসময়ের জন্য কার কোনটাতে ভালো লাগবে, কার কোনটাতে সুবিধে হবে ওটাই করে। বোন সেখানে মানে সোনাই সেখানে রান্না করছে, আমরা আম খাচ্ছি। অ্যাকচুয়ালি ও চিকেনটা করছে, আমি এঁচড় চিংড়ি বাকি রান্নাগুলো করে এসেছি। আমি খেতে ব্যস্ত, তুই খা, তুই খা। এরপরে যে সামনে ঝড়টা আসছে খুব ভালো, ঘুম খাওয়া দাওয়া সব টাইমেই হবে, খুব ভালো। আমের চাটনি করব, আম পাড়তে যাচ্ছি। জয়া এসো, ভালো লাগছে তোকে দেখে। একটা টাইমে তুই এরকম ছিলি, একটা সময় ছিলাম, তখন নিজের কিছু মনে হয়নি, ও নর্মাল ব্যাপার। এখন তোকে দেখে ভাবছি আমারও এরকম ছিল একটা সময়। কোনো ব্যাপার নয়, আর কয়েকটা মাস পরে। আর কয়েকটা মাস, আমার তো মনে হচ্ছে ওর সোহাগের বার্থডে দিনেই ওরটাও আবার হয় নাকি, পুরো একই, মানে পুরো প্রথম থেকে সব কিছু একই চলছে, একই দিনে না আবার হয় না, হবে না। এদিকটা চলে এসেছি আম গাছের নিচে, অনেকক্ষণ ধরে এই সব করছি, তারপর হঠাৎ মনে পড়লো যে আমের চাটনিটাই করা হয় না। আর এই গরমে মাংসের পরে একটা চাটনি না থাকলে ভালো লাগে না, তার জন্য গাছের আম পেড়ে নিচ্ছি। আর আমাদের এই আমটা না প্রচুর টক, আর খুব একটা বড় হয় না, কিন্তু গাছে প্রচুর হয়। ওই আমগুলো পারছি, তার সঙ্গে আমি আম পানাও আজকে বানাবো। আম পানার ভিডিও অলরেডি আমার চ্যানেলে শর্টসে চলেই এসছে, ওখানেই তোমরা দেখতে পাবে। দেখো কত আম পেড়ে নিয়েছি, আর আম গাছে ঝুললে দেখতেও কত সুন্দর লাগে। আর হ্যাঁ, এখন আমি যে নাইটিটি পরেছি, অনেকেই কমেন্ট করছে দিদি এটা কোথা থেকে নিয়েছো। এটা আমি কাঁথিতেই শ্রীমতী বলে একটি দোকান আছে, ওখান থেকে আমি এই নাইটিটা নিয়েছিলাম।
তো এবারে বাড়ির দিকে ফিরবো, জয়শ্রীকে বলছি চল, আর ও বলছে না, তোদের এখানে এত সুন্দর হাওয়া, বাড়ির ভেতরে ঢুকতেই ইচ্ছে করছে না, বাড়ির চারিদিকটা ঘুরতেই ভালো লাগছে। আর সত্যি আমাদের বাড়িতে প্রচুর প্রচুর হাওয়া, এতটাই হাওয়া মানে মাঝে মাঝে ফ্যান চালাতেই হয় না এত গরমের মাঝে। কিন্তু না, ওর সঙ্গে আমার সঙ্গে মানে একই তুলনা করলে তো হবে না, আমার অনেক কাজ আছে। আমাকে আমার ছেলেকে স্নান করাতে হবে, তার জন্য জলটা রোদে দিতে হবে। তো তাড়াতাড়ি এসে এখানে আমি আমটা কেটে ফেলছি। আর আমার মা ভেতরে আছে, সোনাই, ওরা সবাই মোটামুটি কাজ করছে। আর আমার শাশুড়ি মাও ওপরে গেছে, ওপরে গাছগুলোতে জল দিতে। গরমের ছুটি কিন্তু দেখতে দেখতে প্রায় শেষ হয়ে এলো। জুনের 1 তারিখে আবার স্কুল খুলে যাবে। তো বেশ সময়গুলো কাটাচ্ছি ভালো, কারণ এখন কাঁথিয়ে থাকা হয়। তো তার মাঝে যখন এখানে আমি আছি, তো এখানের মতো সময়গুলো কাটাচ্ছি। আর একটা সত্যি কথা বলতে দেখো, আমার মনে হয় প্রতিটা মেয়েরই বিয়ের পরে তার ওই বাড়িতে যেখানে বিয়ে হয়ে যায়, ওখানে একটা এমনই টান হয়ে যায়, ওখান থেকে কিন্তু ছেড়ে থাকতে কষ্ট হয়। এদিকে দেখো, সোহাগ বাবার জন্য আমি জলটা গরম করতে দিয়ে দিচ্ছি। আর ওর পাপা কত বড় একটা গামলা নিয়ে এসেছে, এটাতে নাকি ওর ছেলে স্নান করবে, পুরো সুইমিং পুলের মতো। আর এদিকে জয়শ্রীও স্নান করে রেডি। ও নতুন শাড়ি টাড়ি কিছু পরতে চাইছে না, আর এই গরমেও ওকে জোর করিনি। আর নাইটিটা কিন্তু ভীষণ সুন্দর, সোনাই এনেছিল জয়শ্রীর জন্য। ও বলছে দেখো আমি পরে নিয়েছি। কি করছে দেখো তোমাদের সোহাগ বাবা, কামড়ে রেখেছে, কামড়ে। রান্না বান্নাই কমপ্লিট হলো। আর সকালে তো বলেছিলাম কাছে থেকে এসেছি, তো স্নান টান কাজ আমি ওখান থেকেই কমপ্লিট করে এসেছি। আমি সত্যি বলতে খুব একটা বেশি রান্না বান্না হয়নি, কয়েক রকমের ভাজা করেছি, এঁচোড় চিংড়ি চিকেন। কারণ জয়শ্রী আগেই বলেছিলাম বেশি অত, হ্যাঁ চাটনি হয়েছে, অত বেশি খেতে ভালোবাসে না অতিরিক্ত। আর সোনাই করেছে চিকেন, তার সঙ্গে চাটনি। তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। সোনা একটু আয় আয় আয়, একটু আয়, একটা জিনিস দেখাই। আরে আয়, একটা জিনিস দেখাই। জমজ বোন হয়ে গেছি, ও আমার থেকে লম্বা। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না, এই যে জয়শ্রীর জন্য একটা শাড়ি এনেছি। দাঁড়াও, কাঁথা স্টিচের ওপরে পুরো। অ্যাকচুয়ালি আমি এটা আগে চাঁদ মেলাতে কিনে রেখেছিলাম, ওর জন্যই। আমি জয়শ্রীর জন্য এই শাড়িটা তাঁত মেলার সময় এনে রেখেছিলাম, কারণ যা সুন্দর সুন্দর শাড়ি তাঁত মেলাতে পাওয়া যায়, অন্য সময় কিন্তু অত ভালো শাড়ি আমার ওরকমভাবে পছন্দ হয় না। দেখো, এটা পুরো হাতের কাজের ওপরে, হয়তো আরও গর্জাস বা গ্লেজি শাড়ি হয়তো সাধভক্ষণের জন্য ভালো লাগে, বাট আমার বরাবর শাড়ির চয়েসটা আমি একটু অন্যরকম করতে পছন্দ করি। আমার কোনো দিনই অতিরিক্ত ঝকঝকে মগমগে শাড়ি ভালো লাগে না। চিকেনটা এখানে হয়ে গেছে, আর এখানে চাটনি, আর বাকি রান্নাগুলো সেদিকটাই আছে। এরপর ওর জন্য আমি ভাতের থালাটা সুন্দর করে রেডি করেছি। আমার মা মানে শাশুড়ি মা বলছিল যে ওপর থেকে ভালো কাঁসা থালা বড়টা নিয়ে এসো, ওটাতে আরও ভালো লাগবে। আমি বললাম আর ওপরে উঠতে ইচ্ছে করছে না, আর নিচে যেই ভালো বড় কাঁসা থালাটা আছে ওটাতেই দিচ্ছি। বারবার ধরে বলছিল যে না, পুরো কাঁসার সেটটা নামাও, পুরো বাটি টাটি যা আছে সব ওপরে তোলা আছে, ওগুলো তো সবসময় ইউজ হয় না। আমি বললাম যে না থাক। জয়শ্রীও বললো যে না না, আমার ও না বলা নিয়ে কথা না, আমার দেওয়া উচিত ছিল না, আমার না এত পরিশ্রম হয়ে গেছিলো, আবার তখন ওপরে উঠে ভেতর থেকে বের করার আর ইচ্ছে হয়েছিল না। যাই হোক, ওর জন্য দেখো সুন্দর করে এখন রেডি করে দিচ্ছি স্যালাড, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, মাছের ভাজা। অ্যাকচুয়ালি আমি চাইলে 5 ভাজা তো করতেই পারতাম, কিন্তু জয়শ্রী না বেশি তেল বা ভাজাভুজি কোনো কালেই ও খেতে ভালোবাসে না। এই মুহূর্তে ওই বলেছিল যে পটল ভাজা খাই আর ঢ্যাঁড়স ভাজাটাই আমি খাই। তো দেখো, ওর জন্য ওই ভাজাই করেছি, মাছটা ভাজা করে দিয়েছি, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে ওটাও খাবেই না। আর এদিকে ওর জন্য এঁচোড় চিংড়ি করেছি। এঁচোড় চিংড়ি মাছগুলো বিশেষ করে ওকে বেছে বেছে দিচ্ছি, কারণ ও চিংড়ি মাছ খেতে প্রচুর প্রচুর ভালোবাসে। এই সময় ওর যা যা চায় তেমনই খাওয়াতে হবে, কারণ আমাদের এদিকে একটা কথা আছে, খাওয়ার যদি মনের ইচ্ছে পূরণ না হয় বাচ্চার মুখ দিয়ে লালা পড়ে। এটা একদমই অন্ধবিশ্বাস, এটা আসলে একদমই নয়। তাও আমরা এটা মানে ওই সময়গুলো আমরা মানতেও ঠিক না, বাবা যদি কিছু হয়, এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে থাকে। দেখো, এবারে ওর জন্য এদিকে মা আর তোমাদের দাদাভাই ওর জন্য অনেক আসন টাসন পেতে দিয়েছে, আর আমি থালাগুলো নিয়ে এসেছি ওকে খেতে দেবো। বসুন ম্যাডাম, বসুন।
বেশি কিছু করতে পারিনি। আমি মনে হয় সিম্পলটাই ভালো। হ্যাঁ লেবু দিচ্ছি, হ্যাঁ একটু করে বস ফ্যানটা দেবো, ভাতটা ঠান্ডা হয়ে যাবে বলে দে। এবারে ও খেতে বসছে, খেতে বসার আগে ওর গায়ে আমি শাড়িটা দিয়ে দিচ্ছি, কারণ পরতে তো পারবে না। আর আমি যেহেতু চিকেন করেছি ওরকমভাবে মালা ঘুমসি দেইনি, কারণ ওই রিচুয়ালসটা করলে কিন্তু তখন চিকেন করা যায় না। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই আজকের ব্লগটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে পাশে থেকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব। আমি চেষ্টা করব আমার ডেলি লাইফের প্রত্যেকটা সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে যেন শেয়ার করতে পারি। আর তোমরা সবাই ওকে মন ভরে আশীর্বাদ করো।